তো চলো আজকে আমরা জেনে নিই কীভাবে তোমরা খুব সহজেই তোমাদের ফোন থেকেই তোমাদের ফেসবুক পেজ ওপেন করে নিতে পারবে। তো তার জন্য সবার প্রথমে ফেসবুকটা ওপেন করে নাও। ওপেন করার পরে বাঁ হাতে একদম উপরের কোণায় যে 3 লাইন আছে ওখানে চলে যাও। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় ওইখানে যে 3 লাইন আছে ওখানে প্রেস করো। ওখানে প্রেস করার পরে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খোলার পরে এই দেখো ডান সাইডে উপরের কোণায় যে একটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ ঠিক এই জায়গাটায় প্রেস করো। এই জায়গাটা প্রেস করার পরে এই যে ক্রিয়েট ফেসবুক পেজ, এই দেখো এই যে এই লেখাটায় প্রেস করে নাও। এই লেখাটায় প্রেস করো। এই লেখাটা প্রেস করার পরে এই জায়গাটা চলে আসবে। এখানে তোমাদের পেজের নাম দিতে হবে। তোমরা যে নামটা সিলেক্ট করেছো সেই নামটা এই জায়গাটায় সিম্পলি বসিয়ে দাও। তো এখানে আমি আমার পেজের নাম বসিয়ে দিচ্ছি। এখানে নাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো চলো এখান থেকে নাম বসিয়ে আমি এখান থেকে নেক্সট করে দিই। তারপরে এখানে এসে তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তোমাদের যে নিশ, সেই নিশ অনুযায়ী যে ক্যাটাগরি সেই হিসেবে ক্যাটাগরিটা দিয়ে নেবে। আর আমি এখানে আমার নিশ অনুযায়ী ক্যাটাগরিটা দিয়ে নিচ্ছি। তো চলো ক্যাটাগরিটা দিয়ে নিই। তারপর নেক্সট স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই। ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে যে নীল বাটনটা আছে ক্রিয়েট, এখানে সিম্পলি প্রেস করে দেবে। তো এখানে প্রেস করে নাও। তার ক্রিয়েট করার পরে এখানে এই পেজটা আসবে। এখানে প্রথমে তোমাদের বায়ো দিতে হবে। তারপরে আছে ওয়েবসাইট তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দেবে। ইমেল দিলে একটু প্রফেশনাল দেখায়, দিতে পারো। ফোন নাম্বারটা তোমার ইচ্ছা, তুমি দিতেও পারো নাও দিতে পারো। লোকেশানটাও তুমি দিতেও পারো নাও দিতে পারো। তো এইগুলো দেওয়ার পরে নেক্সট। তারপর এই পেজটা ওপেন হবে। এখানে তোমাদের প্রোফাইল ফটো আর কভার ফটোটা দিতে হবে। তো চলো এইগুলো আগে দিয়ে নিই। তো আমি এখান থেকে প্রোফাইল ফটো, আমার গ্যালারিতে যে ফটোটা আছে ওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমরাও এরকমভাবে সিলেক্ট করে নেবে। এবার আমার প্রোফাইল ফটোটা দেওয়া হয়ে গেল। এবার দিতে হবে কভার ফটোটা। তো কভার ফটোটাও সেম প্রসেসে ওইভাবে গ্যালারি থেকে সিলেক্ট করে কভার ফটোটা দিয়ে দেবে। তো আমি কভার ফটোটা দিয়ে তারপরে পরের স্টেপ তোমাদের বলে দিচ্ছি। কভার ফটো বসানো হয়ে গেলে এই পেজটা ওপেন হবে। এখানে তোমার মেন প্রোফাইলে যারা ফ্রেন্ডে আছে তাদের এই প্রোফাইলগুলো দেখাচ্ছে, এদের তুমি ইনভাইট করতে পারো তোমার পেজে। তো এখান থেকে ইনভাইট তুমি করতেও পারো নাও করতে পারো। তো এখান থেকে না করে তোমার ন্যাচারালি গ্রো করাই ভালো, নেক্সট করে দাও। তারপরে এই পেজে আর কিছু করার দরকার নেই, এখান থেকেও নেক্সট করে দাও। তারপরে তোমার কিন্তু পেজটা প্রপার ওপেন হচ্ছে। এখন ধরো পেজটা ওপেন হয়ে যাক। এই যে পেজটা কিন্তু তোমার এবার ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে তোমার এখানে কিছু গাইডলাইন দিচ্ছে, কি করা যাবে কি করা যাবে না সেইগুলো দেখিয়ে দিচ্ছে। এখান থেকে সিম্পলি সবগুলো নেক্সট করে এগুলো কমপ্লিট করে দাও। এগুলো নেক্সট সবকটাই এক এক করে নেক্সট করে দাও। নেক্সট করে দেওয়ার পরে নেক্সট স্টেপে এখানে তোমার মেন প্রোফাইলে যে ফলোগুলো যাদের ফলো করা আছে সেইগুলো এখানে করতে বলছে। তো এগুলো করতেও পারো নাও করতে পারো। তো এখান থেকে ডিলিট অলও করতে পারো, আবার কন্টিনিউ করতে পারো। তো এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটা করে নাও। সেটা করার পরে এই পেজটা আসার পরে এখানে দেখো, এখানে তুমি এডিট করতে পারবা যেগুলো ওখানে বসিয়েছিলে। এই যে বায়ো, লিঙ্ক, ওয়েবসাইট, এগুলো সব এডিট করতে পারবা। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমাদের ইউটিউব অ্যাকাউন্ট তোমরা লিঙ্ক করতে পারবে, ইনস্টা অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে। তো আমি এখান থেকে ইউটিউবটা করে দেখাচ্ছি তোমাদের। ওখানে ঢোকার পরে অ্যাড লিঙ্কে চলে যাও। অ্যাড লিঙ্কে যাওয়ার পরে এই পেজটা ওপেন হবে। এখান থেকে তোমার যে জিমেলে ইউটিউবটা খোলা ওই জিমেলটা সিলেক্ট করে নিতে হবে। ওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে তোমাদের ভেরিফিকেশান চাবে যে এইটা তুমি কিনা। তো এখান থেকে ফিঙ্গার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তারপরে এখান থেকে সিম্পলি নিচে কন্টিনিউ করে দিলে, কন্টিনিউ করার পরে দেখো এখানে কিন্তু তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্কটা এখানে শো করবে। এইটা সেভ করে দাও। এই যে তোমার সোশ্যাল মিডিয়ার নেম এখানে চলে এসছে, আমার ইউটিউবের নেম যেটা সেটা চলে এসছে। সেভ করে দেওয়ার পরে এই যে তোমার সোশ্যাল মিডিয়ার ওখানে একটু রিফ্রেশ করার পরে দেখো সোশ্যাল মিডিয়ার নেমটা চলে আসবে ওখানে। তো তোমরা যদি ইউটিউবে আমাকে কানেক্ট না করে থাকো তো এখান থেকে আমার ইউটিউবটাও কানেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। সেটাও করে নেবে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো। ওকে, তারপরে সেভ করার পরে এই জায়গাটা চলে আসবে। এই পেজটা আসার পরে এবার তোমাদের চলে যেতে হবে এই যে ডান সাইডের উপরে কোনায় যে তোমাদের পেজের যে লোগোটা, মানে তোমার প্রোফাইল পিকচারটা যেটা আছে ওখানে চলে যাও। ওখানে যাওয়ার পরে এই দেখো এখানে দেখছো, তো এখানে যে ভিউ অল লেখাটা আছে ওখানে সিম্পলি ক্লিক করো। ওখানে ক্লিক করার পরে এইগুলো চলে আসবে। তো এখানে যে অপশানগুলো আসছে এইগুলো সব করে রাখা তোমার পেজের জন্য সব থেকে ভালো। তো আমি এখানে কভার ফটোটা অ্যাড করে নিচ্ছি। সেই সময় টেকনিক্যাল ইস্যুর জন্য কভার ফটোটা অ্যাড হয়নি আমার। তো এখন এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে সিম্পলি অ্যাড হয়ে যাবে। তো এই দেখো কভার ফটোটা আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। আর ওখানে যেগুলো আছে সবগুলো স্টেপ বাই স্টেপ তুমি সময় নিয়ে সব কটা ওখান থেকে কমপ্লিট করে রাখা ভালো তোমার পেজের জন্য, তোমার পেজের গ্রোথ জন্যে। দেখো আমি এখানে কভার ফটোটা করে নিলাম।
তারপরে এখানে নিচে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে মেসেজ, এটা ডিফল্ট করা আছে, এটা ডিফল্টই থাক, মেসেজ থাক, নেক্সট করে দাও, তোমাদের অ্যাকশন বাটন অ্যাড হয়ে যাবে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা তোমরা নিজেরাই করে নিতে পারবে, ওগুলো সময় নিয়ে করে নেবে। কারণ এই যে নীল নীল যে দাগটা দেখছো, এই দাগটা ফুল হওয়াটাই সবথেকে ভালো তোমার চ্যানেলের জন্য বা তোমার পেজের জন্যে। ওই দাগটা যত ফুল হবে তত তোমার পেজের জন্য ভালো। তো এইগুলো আমি সব এক এক করে নিচ্ছি, তোমরা সময় নিয়ে করে নেবে, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এগুলোর খুব একটা মানে তোমরা পেরে যাবে, দেখানোর খুব একটা বেশি কিছু নেই। তারপরে ওখানে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ বলে যেটা থাকবে, ওখানে গিয়ে তোমরা একটা পোস্ট করতে পারো, হ্যালো ফ্রেন্ডস বা ইত্যাদি, বা তোমরা কি অফার করতে চাইছো তোমার ফলোয়ার্সদের, তোমরা কি ভিডিও অফার করতে চাইছো সেইগুলো এখানে দিয়ে দিতে পারো। তো আমি দিয়ে সিম্পলি আমি কি অফার করতে চাইছি সেগুলো দিয়ে সিম্পলি ওখান থেকে নেক্সট করে আমি পোস্টটা করে দিচ্ছি, ঠিক আছে? পোস্টটা করার পরে নেক্সট তোমাদের কী করতে হবে, ওইগুলো সব করে নিতে হবে। ওখানে যা যা আছে এক এক করে তোমাদের করে নিতে হবে, করে নিয়ে ওটা সম্পূর্ণ কমপ্লিট করা তো ভালো, আর সম্পূর্ণ যদি নাও পারো তাও মিনিমাম 80 থেকে 90% করে নেবো ওইগুলো, ঠিক আছে? দেখো আমি কিন্তু প্রায় সবগুলো করে নিচ্ছি, আমার প্রায় 70%-এর উপরে হয়ে গেছে। তো 80 থেকে 90% করে নেবে, আমি বাদবাকিটা পরে করে নেবো। তারপরে নেক্সট স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো তারপরে তোমরা তোমাদের হোম পেজে চলে আসবে, গিয়ে একদম উপরে আবার ওই জায়গাটায় চলে যাবে, তোমাদের যে লোগোটা ওখানে চলে যাবে। যাওয়ার পরে আবার ডান পাশের উপরের কোনায় দেখো একটা 3 ডট আছে, এখানে চলে যাবে। এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, এই দুটো আমি তোমাদের দেখাতে চাই। এখানে দেখো এই যে আছে অ্যাডমিনস, এই অ্যাডমিনস যে লেখাটা, এই দেখো আমি দেখাচ্ছি, এই যে এই অ্যাডমিনস লেখাটায় তোমরা চলে যাবে। এই লেখাটায় যাওয়ার পরে এখানে দেখো পেজ অ্যাক্সেস বলে আছে, এই পেজ অ্যাক্সেস এই অপশানটায় চলে যাও। এইটা আমি তোমাদের কেন দেখাচ্ছি, এখানে গিয়ে তোমরা এখানে যে সার্চের অপশানটা আছে, এই যে অ্যাডমিন অ্যাড নিউ, যেটা ওখানে প্রেস করে তোমরা সার্চ করে তোমাদের যে কোনো ফ্রেন্ডে যারা আছে তাদের তোমরা কিন্তু অ্যাডমিন বানাতে পারবে। অ্যাডমিন বানালে তার কাছে তোমার পেজের অ্যাক্সেসটা চলে যাবে, তোমার পেজ সেও কন্ট্রোল করতে পারবে। তোমরা যদি চাও 4-5 জন বন্ধু মিলে একটা পেজ কন্ট্রোল করতে চাও তো এইভাবে করতে পারবে। আর দেখা গেলো তোমার ফোনে হচ্ছে না, পেজ ক্রিয়েট হচ্ছে না, তখন তোমরা কি করবে, তখন ওখান থেকে অন্য কারো মোবাইল থেকে পেজটা খুলে তার মোবাইল থেকে তোমার মোবাইলে অ্যাক্সেস নিয়ে নেবে। অ্যাক্সেস নেওয়ার পরে তারপরে সুবিধাটা কী হবে, তোমার মোবাইলে আসার পরে তোমার মোবাইলে ফুল অ্যাক্সেস থাকবে, তোমার মোবাইল থেকে ওই যে মোবাইলটা খুলেছিলে ওই মোবাইলের অ্যাক্সেসটা ডিলিট করে দেবে, তো তোমার মোবাইলে পেজ হয়ে যাবে। তো এইটার জন্য যদি তোমরা কোনো ভিডিও চাও, তোমরা যদি না পারো তাহলে আমাকে একটা কমেন্ট করো যে পেজ অ্যাক্সেস, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তারপর নিচে দেখো পেজ লিঙ্ক, এখানে গিয়ে কন্টিনিউ করলে তোমার পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তার উপরে দেখো শেয়ার পেজ, এই শেয়ার পেজটায় ক্লিক করলে তুমি এখান থেকে যে কোনো তোমার ফ্রেন্ডকে পেজটা শেয়ার করতে পারবে, ঠিক আছে? তো এই দুটো এখানে ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস আছে, তো এই দুটো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর সেরকম কিছু নেই, তোমাদের পেজ এবার তোমরা গ্রো করতে পারো। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম এই পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দেবে তোমাদের এরকম বাংলা ভাষায় আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।